তো প্রথমেই আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো আমাদের ভেতরের অনুভূতি মানে আমাদের আবেগ বা মানসিক অবস্থা বোঝাতে সাহায্য করে। চলুন প্রথম শব্দটা দেখি, অ্যাংশিয়াস। এর মানে হল উদ্বিগ্ন বা নার্ভাস থাকা। যেমন ধরুন, পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে আমরা সবাই কেমন অ্যাংশিয়াস থাকি, তাই না? এর কিছু সমার্থক শব্দ হল অ্যাপ্রিহেন্সিভ, নার্ভাস, ওয়ারিড, কনসার্নড। আর ঠিক এর উল্টো একটা শব্দ হল অ্যাপ্যাথেটিক, যার মানে কোনো কিছু নিয়ে কোনো আগ্রহ বা উৎসাহ না থাকা, মানে এক কথায় উদাসীন। আগের স্লাইডে আমরা যে অ্যাপাথেটিক শব্দটা শিখলাম, অ্যাপাথি হলো তারই বিশেষ্য বা নাউন ফর্ম। এর মানে হলো উদাসীনতা বা কোনো কিছুতে আগ্রহের অভাব। আর অ্যাপোলোজেটিক শব্দটা আমরা তখন ব্যবহার করি যখন কেউ কোনো ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় বা দুঃখ প্রকাশ করে। স্ক্রিনে এর সমার্থক শব্দগুলো দেখতে পাচ্ছেন: কন্ট্রাইট, রিপেন্টেন্ট, রুফুল। অ্যাপ্লম খুবই সুন্দর একটা শব্দ, তাই না? এর মানে হলো খুব কঠিন বা চাপের মধ্যে নিজের আত্মবিশ্বাস আর স্থিরতা ধরে রাখা। ধরুন, কোনো বিতর্ক সভায় একজন বক্তা খুব শান্তভাবে কঠিন সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন আমরা বলতে পারি যে তার মধ্যে দারুণ অ্যাপ্লম আছে। অ্যাপ্লমের অর্থটা আরও পরিষ্কারভাবে বুঝতে এই শব্দগুলো আমাদের সাহায্য করবে। যেমন সেলফ অ্যাসুরেন্স মানে আত্মবিশ্বাস, পোয়েজ মানে ভারসাম্য বা স্থিরতা, আর ইকুয়ানিমিটি মানে হল মানসিক শান্তি বা অবিচলতা। দেখুন, প্রত্যেকটা শব্দই কিন্তু কঠিন পরিস্থিতিতে স্থির থাকার গুণটাকেই বোঝাচ্ছে। বেশ, এবার চলুন পরের অংশে যাই। এখানে আমরা শিখব এমন কিছু শব্দ যা দিয়ে কোনো জিনিস, মানুষ বা পরিস্থিতির ভালো মন্দ বা মূল্য বিচার করা হয়। এখানে দুটো শব্দের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আছে। অ্যান্টিকুয়েটেড মানে হলো এমন কিছু যা পুরনো হয়ে গেছে এবং এখন আর চলে না, মানে সেকেলে। যেমন টাইপরাইটার এখন একটা অ্যান্টিকুয়েটেড জিনিস। কিন্তু অ্যান্টিক মানে হলো পুরনো কিন্তু মূল্যবান, যেমন কোনো পুরনো দিনের আসবাবপত্র বা ঘড়ি যেগুলোর দাম অনেক। আপলিং মানে হলো ভয়াবহ বা মর্মান্তিক কিছু। ধরুন, কোনো একটা খারাপ খবর শুনে আমরা বলি, এটা তো ভয়াবহ। ইংরেজিতে বলতে পারি, দ্যাটস আপলিং। আর অ্যাপ্রেজ হলো একটা কাজ, একটা ভার্ব। এর মানে কোনো কিছুর গুণমান বা দাম বিচার করা। যেমন একজন জোহরি হীরের অ্যাপ্রেজ বা মূল্যায়ন করেন। এবার আমরা এমন কিছু ডাইনামিক শব্দ শিখব যেগুলো দিয়ে কোনো কাজ এবং তার ফলাফল বোঝানো হয়। চলুন দেখে নিই। অ্যানুয়াল শব্দটা বেশ ফর্মাল, মানে আইনগতভাবে কোনো কিছু বাতিল করে দেওয়া। যেমন কোনো চুক্তি বা বিয়ে অ্যানুয়াল করা হতে পারে। আর অ্যান্সার শব্দটা তো আমরা সবাই জানি। এর মানে হলো কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা কোনো পরিস্থিতির মোকাবেলা করা। অ্যাপিজ মানে হলো কাউকে শান্ত করার জন্য তার দাবি দেওয়া মেনে নেওয়া। ধরুন, কোনো বাচ্চা কান্নাকাটি করছে আর তাকে শান্ত করার জন্য একটা চকলেট দেওয়া হলো। এটাও এক ধরনের অ্যাপিজ করা। আর অ্যাপ্লিকেশন মানে হলো কোনো নিয়ম বা পরিকল্পনাকে বাস্তবে প্রয়োগ করা। দেখুন, অ্যাপ্লজ বলতেই আমাদের মাথায় হাততালির ছবিটা ভেসে ওঠে, তাই না? কিন্তু শব্দটার অর্থ আরও ব্যাপক। এর আসল মানে হলো প্রশংসা, সমর্থন বা অনুমোদন জানানো। এই স্লাইডে অ্যাপ্লজের সমার্থক শব্দগুলো দেখুন। অ্যাপ্রুভাল বা কনসেন্ট মানে সাধারণ সম্মতি, এন্ডোর্সমেন্ট মানে আনুষ্ঠানিক সমর্থন, আর অ্যাকোলেড মানে হলো কোনো বড় সম্মান বা পুরস্কার। প্রত্যেকটাই কিন্তু এক ধরনের প্রশংসা। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা এমন কিছু অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত শব্দ শিখব যা দিয়ে কোনো ধারণা বা গুণাবলী বর্ণনা করা হয়। অ্যানাডাইন মানে হল এমন কিছু যা একেবারেই নিরীহ এবং কাউকে আঘাত বা বিরক্ত করার মতো নয়। যেমন অনেক সময় রাজনীতিবিদরা বিতর্ক এড়ানোর জন্য খুব অ্যানোডাইন বা নিরাপদ মন্তব্য করেন। আর অ্যানোমালাস মানে হল যা স্বাভাবিক নয়, অর্থাৎ ব্যতিক্রমী। যেমন গরমকালে হঠাৎ করে খুব ঠান্ডা পড়াটা একটা অ্যানোমালাস ব্যাপার। অ্যান্থোলজি মানে হল বিভিন্ন লেখকের লেখা, যেমন কবিতা বা গল্পের একটি সংগ্রহ, যাকে আমরা বলি সংকলন। আর অ্যান্টিসিপেটেড মানে হল প্রত্যাশিত, অর্থাৎ এমন কিছু যা ঘটবে বলে আগে থেকেই আশা করা হয়েছিল। এই দুটো শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, ভালো করে খেয়াল করুন। অ্যাপারেন্ট মানে যা স্পষ্ট, যা সহজে দেখা বা বোঝা যায়, কিন্তু অ্যাপারেন্টলি মানে হলো আপাত দৃষ্টিতে,
অর্থাৎ যা শুনে বা দেখে মনে হচ্ছে যদিও সত্যিটা অন্যও হতে পারে। যেমন অ্যাপারেন্টলি দ্য শপ ইজ ক্লোজড, মানে দেখে তো মনে হচ্ছে দোকানটা বন্ধ। অ্যাপেক্স খুবই শক্তিশালী একটা শব্দ। এর সহজ মানে হল কোনো কিছুর সর্বোচ্চ শিখর বা চূড়া। সেটা হতে পারে কোনো পাহাড়ের চূড়া, আবার হতে পারে কারোর কেরিয়ারের সর্বোচ্চ সাফল্য। স্ক্রিনের এই শব্দগুলো দেখুন, পিনাকল, ক্লাইম্যাক্স, অ্যাপোজি, কালমিনেশন, সামিট, প্রত্যেকটার মানেই হল চূড়া বা শীর্ষবিন্দু। এই শব্দগুলো এপেক্স এর ধারণাটাকে আরও জোরালো করে তোলে। তাহলে সংক্ষেপে আজ আমরা 4 ধরনের শব্দ শিখলাম: অনুভূতি প্রকাশের জন্য, কোনো কিছুর মূল্য বিচারের জন্য, কাজ বোঝানোর জন্য, আর ধারণা বা গুণাবলী বর্ণনা করার জন্য। এই শব্দগুলো এখন থেকে আপনাদের ভাব প্রকাশের নতুন হাতিয়ার। এখন আমার প্রশ্ন হল, আজকে যে নতুন শব্দগুলো শিখলেন তার মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আর কোনটা আপনারা প্রথম ব্যবহার করতে চান? মনে রাখবেন, নতুন শব্দ শেখার সেরা উপায় হল সেটাকে ব্যবহার করা।